এই পরিসংখ্যানে উদ্বেগ পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে। জেলা স্বাস্থ্য আধিকারিকদের সন্দেহ কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে, তাই এই অবস্থা। আর কন্যা ভ্রূণ হত্যা রুখতে বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলিকে সতর্ক করে দিয়েছে প্রশাসন। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ খনি এলাকা, শিল্পাঞ্চল। এখানেই ছেলেদের তুলনায় মেয়েদের জন্মহার অনেকটাই কম, জানিয়ে উদ্বিগ্ন প্রশাসন। স্বাস্থ্য দপ্তরের অফিসারদের সন্দেহ কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে, তাই মেয়েদের জন্মের হার অনেকটা কম। সরকারি পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে প্রতি 1000 ছেলের সঙ্গে মেয়ের জন্মের অনুপাত গড়ে 950, অর্থাৎ 1000 ছেলে জন্মালে 950 মেয়ে জন্মায়। কিন্তু রানীগঞ্জে এই হার 900-র নিচে। এখানে ছেলে এবং মেয়ের জন্মের অনুপাত 856, অর্থাৎ 1000 ছেলে জন্মালে মেয়ে জন্মায় 856। শুধু রানীগঞ্জ নয়, পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গাতেই এই ছবি। পাণ্ডবেশ্বরের ছেলে এবং মেয়ের জন্মের অনুপাত 893, কাঁকসায় 886। প্রশাসনের সন্দেহ কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে বলেই মেয়েদের জন্মের হার এতটা কম। এটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে আমাদের জেলাতেই হোক বা অন্য কোনো জায়গা থেকে হোক, কোথাও একটা বাচ্চা কি আছে, ছেলে আছে না মেয়ে আছে, জেনে নিয়ে হয়তো অ্যাবর্শন করা হচ্ছে, বাচ্চা নষ্ট করা হচ্ছে। সেটা কোথায় হচ্ছে আমরা সেটা খুঁজছি। আমাদের কিছু খবর আছে যে ঝাড়খণ্ড থেকেও কিছু লোক করে আসছে, এরকম খবর পাওয়া যাচ্ছে। আমাদের জেলাতেও হয়তো কোথাও হয়ে থাকতে পারে, আমরা সেগুলো খোঁজ খবর নিচ্ছি। যদি জানতে পারি সেরকম ব্যবস্থা নেওয়া হবে আইন অনুযায়ী। যে রানীগঞ্জের মতো শহর, সেখানে কন্যা সন্তানের জন্মের হার পার্সেন্টেজ হরিয়ানার চেয়েও কমে গেছে। বাড়ি বাড়ি হেলথ ওয়ার্কাররা আছে, যার পয়সা কেন্দ্রীয় সরকার দেয়, তারা কেন গিয়ে সচেতন করবে না? এবং এটা তো আপনি মানবেন যে কোনো মা চাইবে না যে তার সন্তান মারা যাক। তার মানে মহিলার ইচ্ছার বিরুদ্ধে এগুলো করা হচ্ছে। বড় বড় কন্যাশ্রী দিবস, 14ই আগস্ট, কোথায় কোথায় কন্যা বড় বড় হোর্ডিং লাগানো হবে, সে কাজে সবাই ব্যস্ত। আর কন্যা জীবন শেষ হয়ে যাচ্ছে, কন্যাকে জন্মই নিতে দেওয়া হচ্ছে না, সেদিকে নজর নেই। ভ্রূণ হত্যা হচ্ছে তা তারা খুঁজে বের করুক। যদি ভ্রূণ হত্যা হয়েই থাকে, তারা একটা স্পেসিফিক অভিযোগ নিক যে এই হাসপাতালে, এই নার্সিংহোমে। আমি যতদূর জানি কোনো নার্সিংহোমে মানে লিঙ্গের যে পরীক্ষা, সেই পরীক্ষা করার, এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার অবৈধ বলে, বেআইনি বলে অনেক আগেই ঘোষণা করছে। কন্যা ভ্রূণ হত্যা রুখতে নানা প্রচার চলে, তারপরেও ছবিটা কি বদলেছে? প্রশ্ন তুলে দিয়েছে পশ্চিম বর্ধমানের পরিসংখ্যান। ইতিমধ্যেই এ নিয়ে জেলার সব বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমগুলিকে সতর্ক করে দিয়েছে প্রশাসন। রানীগঞ্জে জন্মে কন্যার হার তুলনামূলক অনেকটাই কম, যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর। তাই প্রচার অভিযানে নেমেছে জেলা স্বাস্থ্য দপ্তর। রানীগঞ্জ থেকে ক্যামেরায় হরি ঘোষের সঙ্গে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।